আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়বে কিনা জানালো অর্থ মন্ত্রণালয়। আপনারা দেখতে পাচ্ছেন 3 ফেব্রুয়ারিতে একটা নোটিশ কিন্তু প্রকাশ করেছে, মানে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসকে। কি বলেছে এখানে, যে নবম যে পে স্কেলটা হবে এখানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়বে কিনা অনেকেই আপনারা চিন্তা করছেন, টেনশন করছেন। তো আজকে আপনাদের বিষয়টা ক্লিয়ার করব। অবশ্যই আপনাদের বেতন বাড়বে, এই বিষয়টা আহ, এখানে না, যেখানে মেইন বিষয়টা আলোচনা করা হয়েছে সেখান থেকে আমি একটু পড়ি। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের কাছ থেকে বেতন পেলেও সেটি অনুদান হিসেবে দেওয়া হয়। এছাড়া তারা সরকারি চাকরিজীবীদের ন্যায় অন্যান্য সুযোগ সুবিধা পান না। এক্ষেত্রে তাদের বেতন ভাতা বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মানে যেই অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি বলেন, অনুদান পেলেও তাদের এই অনুদান সরকারই দেয়। এছাড়া শিক্ষকদের একটি নির্দিষ্ট বেতন গ্রেড রয়েছে, ফলে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শিক্ষকদের মূল বেতনের কমিশনের সুপারিশ অনুযায়ী দেওয়ার কথা। এখানে বলছে দেওয়ার কথা, পরবর্তীতে কি বলছে আমি একটু পড়ি। শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন শতভাগ বাড়বে। এই জিনিসটা তারা ক্লিয়ার করে বলেছে। মূল বেতন বাড়লে বৈশাখী ভাতা ও উৎসব ভাতা বাড়বে, এটা স্বাভাবিক। মূল বেতন যদি বাড়ে বৈশাখী ভাতা অবশ্যই বাড়বে, উৎসব ভাতাও বাড়বে। তবে শিক্ষকরা বাড়ি ভাড়া পাবেন 15%, যেখানে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া 45 থেকে 60% পর্যন্ত হয়ে থাকে। শুধু বাড়ি ভাড়াই নয়, চিকিৎসা ভাতা প্রাপ্তির ক্ষেত্রেও বৈষম্য শিকার হবেন এমপিওভুক্ত শিক্ষার্থীরা। এখানে আপনারা একটু পিছিয়ে থাকবেন, এই জিনিসটা ক্লিয়ার করে বলেছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা চিকিৎসা ভাতা পান 500 টাকা। নতুন পে স্কেল অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের টিফিন ভাতা বৃদ্ধি পেয়ে 1,000 টাকা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা এই ক্ষেত্রে কোনো ভাতাই পাবেন না। সরকারি যেসব কর্মচারীরা আছে তারা কিন্তু মূলত সব সুযোগ সুবিধাই পাবে, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তাদের আপনার মূল বেতন যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদের বৈশাখী ভাতা প্লাস যে উৎসব ভাতা এগুলো কিন্তু 100% বাড়বে। এই জিনিসটা তারা কিন্তু ক্লিয়ার করে বলেছে। তো আজকে পর্যন্ত এটাই আপডেট নিউজ পেলাম, যার কারণে সাথে সাথে ভিডিও করতে বসলাম আপনাদেরকে জানানোর জন্য। তো আমার চ্যানেলটা যদি উপকারী ভিডিও আপনারা পেয়ে থাকেন তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষেরও উপকার হয়। আসসালামু আলাইকুম।